হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকে ডিজিটাল মার্কেটিং লেভেল 2 এর স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমি যদি ভুল না করি, আমরা অলরেডি হচ্ছে 16 নাম্বার ক্লাস শেষ করছি। আজকে হচ্ছে 17 নাম্বার ক্লাস, আমি একটু চেক করে নিই। এবং সেই সঙ্গে আপনাদের আজকে খুবই গত দিনের ধারাবাহিকতায় আজকে ক্লাসটা শুরু হবে এবং একটা সম্পূর্ণ নতুন টপিক আমি শেখাবো। কিছু ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং সেই সঙ্গে একটু কষ্ট করে মেসেজ করে জানাই দিবেন যে আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু কষ্ট করে মেসেজ করবেন, আমি একটু চেক করে নেই আপনাদের। হ্যাঁ, 16 নাম্বার ক্লাস শেষ হয়ে গেছে, আজকে 17 নাম্বার ক্লাস। তো সমস্যা নেই, গত দিনের ক্লাসটা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আমাদের আজকের ক্লাসটা শুরু হবে। এবং সেই সঙ্গে আমরা টেকনিক্যাল এসইওর জন্য আমরা রিপোর্ট শিট কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টা আমাদের জানবো, দেখবো। এবং টেকনিক্যাল এসইওর যে কাজকর্মগুলো আমরা জানি যে র্যাঙ্ক ম্যাথ প্রায় 60 থেকে 70% কাজ করে দেয়। তো সেই কাজের জন্য আমরা কিভাবে আসলে রিপোর্ট শিট তৈরি করবো সেই বিষয়গুলো দেখবো, ওকে। এবং সেই থেকে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিচ্ছি। ফারহানা জান্নাত ঐশী আপু, জি ওয়ালাইকুম আসসালাম। বুশরা রহমান মিশা আপু, ওয়ালাইকুম আসসালাম। ইমন ভাই, ওয়ালাইকুম আসসালাম। মেহেদি হাসান, ওয়ালাইকুম আসসালাম, ওকে। থ্যাংক ইউ। ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন তো নাকি? ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল মনে হয়, বলছিলাম যে 5টা করে কন্টেন্ট রেডি করবেন। কারা কারা 5টা করে কন্টেন্ট রেডি করছেন একটু হ্যান্ড রেজ করেন তো দেখি। কন্টেন্ট রেডি করছেন কে কে? আচ্ছা, অ্যাসাইনমেন্ট গুলো আমি একটু পেন্ডিং আছে, যেগুলো এগুলো সবগুলোই পাবলিশ করে দিচ্ছি। 7টার মতো অ্যাসাইনমেন্ট ছিল। আচ্ছা, মার্শাল্লাহ, একজন দুইজন তিনজন হচ্ছে অ্যাসাইনমেন্ট করছেন, মানে 5টা করে পোস্ট রেডি করছেন, বাকিরা করেন নাই কেন? বাকিদের কি সমস্যা? আচ্ছা, সমস্যাগুলো আমরা শুনবো ক্লাসের শেষের দিকে। আর হচ্ছে আজকে যেহেতু আমরা হচ্ছে আহ ওই যে 80 অ্যাবভ স্কোর কিভাবে করতে হয় এই বিষয়টা দেখবো। এবং আমাদের হচ্ছে এই কাজটা করার জন্য বা অন পেজ বা টেকনিক্যাল এসইও যে কাজকর্মগুলো আছে এগুলো করার জন্য কিন্তু আমাদেরকে ইন্টারনালি কাজ করতে হয়। অর্থাৎ আমাদেরকে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেসে লগ ইন করে তারপরে কাজগুলো ভিতর থেকে করতে হয়, তাই না? এগুলো কিন্তু আমরা গতদিনে আমরা শিখেছি, জেনেছি। তো চলেন আমরা আজকে ডোমেইনে যাই। আপনাদের যে ওয়েবসাইটটা ছিল যে ডেভ ব্যাচ হচ্ছে 98 এরকম মনে হয়, তাই না? দেখি, ডেভ হাইফেন PATCH ব্যাচ 98, সম্ভবত এটা আপনাদের ডোমেন ছিল। ওকে, জি, রাইট। তো আমাদেরকে অন পেজ এবং টেকনিক্যাল এসইও করার জন্য বা হচ্ছে ফিক্স করার জন্য আমাদেরকে কিন্তু এরকম একটা ডোমেইন দিয়ে দিবে। কে দিয়ে দিবে? ক্লায়েন্ট দিয়ে দিবে, তাই না? তো আমরা জানি যে অন পেজ করার জন্য আমাদেরকে কি করতে হয়, যদি সেটা ওয়ার্ডপ্রেসের থ্রুতে ক্রিয়েট করা হয় তো সেক্ষেত্রে এই ডোমেনের পরে একটা স্ল্যাশ দিয়ে WP-admin টাইপ করতে হয়। WP-admin টাইপ করতে হয়, এরপর এটা কপি করতে হয়। দেন আমরা যদি এটাকে ব্রাউজ করি তাহলে কিন্তু আমরা এটা প্যানেলে চলে যাব, অর্থাৎ লগ ইন প্যানেলে। হ্যাঁ,
তো লগ ইন প্যানেলে আসার পরে এখানে যদি আমাদের কি থাকে বলেন তো দেখি, ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি দিয়ে দেয় কোনো ক্লায়েন্ট, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কি করবো, এটা লগ ইন করবো, তাই না? তো ধরে নেন ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিল, আমরা হচ্ছে লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পরে আমরা গত দিনে যেমন কি শিখেছি, আমরা পার্মালিঙ্ক কিভাবে ঠিক করতে হয় এটা শিখেছি। তারপর হচ্ছে আমরা আরো কিছু বিষয় আমরা শিখেছি এখান থেকে। আজকে আমরা শিখবো আসলে পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং র্যাঙ্ক ম্যাথ যে ইনস্টল দিয়েছিলাম আমরা, এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমি যদি ওই অল পোস্টে যাই, অল পোস্টে গেলে আমরা এই যে এরকম, এই যে 80 অ্যাবভ স্কোর, অর্থাৎ এই যে 80-র উপরে আমাদেরকে স্কোর করতে হবে, এরকম স্কোর আমরা কিভাবে করব, বা কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে হায়ার করে, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে এরকম 10টা বা 20টা পোস্ট বা আর্টিকেল আমাদেরকে দিয়ে বলবে যে এটাকে এসইও ফ্রেন্ডলি বা এসইও অপটিমাইজেশন বা এসইও বা ওয়ান পেজ বা টেকনিক্যাল এসইও অপটিমাইজ করে দিতে, ঠিক আছে? তো আমরা এটা আসলে কিভাবে করব সে বিষয়টা আজকে প্র্যাকটিক্যালি দেখবো, ওকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা এই জন্য আপনাদেরকে আমি কি বলছিলাম যে 5টা করে পোস্ট রেডি করতে বলছিলাম, কয়টা করে, মিনিমাম 5টা করে পোস্ট রেডি করতে বলছিলাম। তো এবং হচ্ছে অ্যাকর্ডিং টু কিওয়ার্ড, কিওয়ার্ডের উপর বেস করে, কিওয়ার্ডের উপর বেস করে। তো আপনাদের গ্রুপে যদি আমি একটু যাই, আপনাদের হচ্ছে এই গ্রুপের মধ্যে যে অসংখ্য অসংখ্য, আমরা একটু কিওয়ার্ড রিসার্চ গুলো দেয়, আলিফ নুসরাত, ধরে নেন ওনার যে কিওয়ার্ড গুলো উনি রিসার্চ করছে, ওখান থেকে আমরা একটা কিওয়ার্ড বেছে নিব। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বেস্ট ডিজিটাল মার্কেটার, মিডিয়াম কিওয়ার্ড, বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী করেন তাহলে কিন্তু এটা ঠিক আছে। তো ধরেন না আমরা একটা বেস্ট ডিজিটাল মার্কেটার, যেহেতু এটা সার্চ ভলিউম মোটামুটি মিডিয়াম, এবং এটা নিতে মনে করেন যে আমরা হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটার, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। সাপোজ বেস্ট ডিজিটাল মার্কেটার, এই কিওয়ার্ডের উপর বেস করে আমরা কি করব, আজকে হচ্ছে একটা আর্টিকেল লিখবো, হ্যাঁ? তো এই কিওয়ার্ডটা আমরা কপি করলাম, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড, ঠিক আছে? তো আর্টিকেল লিখতে গেলে যেটা প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চ করার পরে একটা ভালো মানের কিওয়ার্ড বেছে নিতে হয়। তো আমি বেস্ট ডিজিটাল মার্কেটার নিলাম, অথবা আমরা নিতে পারি বেস্ট ডিজিটাল মার্কেটার ইন ইউএসএ, বা বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নিতে পারি, ঠিক আছে? যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, তো যখন আমরা কিওয়ার্ড চুজ করব, তো সেক্ষেত্রে আমরা তো জানি যে কোন কোন টপিকের উপর বা বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে, এগুলো কিন্তু আমরা জানি। তো ধরে নেন এই যে বেস্ট ডিজিটাল মার্কেটার, এই কিওয়ার্ডটা যদি আমাদের ফোকাস কিওয়ার্ড হয়, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, হ্যাঁ? এই কিওয়ার্ডের উপর বেস করে আমাদের একটা আর্টিকেল দরকার। তো চলেন আমরা এটার উপর বেস করে একটা আর্টিকেল লিখে নিই চ্যাট জিপিটি ইউজ করে, কিভাবে সেটা, তো যেটা আসলে গতদিনে দেখাইছিলাম মনে হয়। তো আমরা হচ্ছে বর্তমান সময়ের একটা রিভলিউশন ইনভেনশন হচ্ছে চ্যাট জিপিটি বা এআই। এই চ্যাট জিপিটি এআই ব্যবহার করে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা খুব ক্ষিপ্র গতিতে একটা ডিটেলড একটা কন্টেন্ট কিভাবে লিখতে পারি সে বিষয়টা আমরা দেখবো। তো আমি যদি চ্যাট জিপিটি কে বলি যে হেই চ্যাট জিপিটি, প্লিজ প্লিজ রাইট এ প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট ফর মি
অ্যাকর্ডিং টু দিস কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপর বেস করে তুমি একটা কি করো, আমার জন্য একটা ব্লগ পোস্ট বা ব্লগ আর্টিকেল লিখে দাও, যে বেস্ট ডিজিটাল মার্কেটার। এখন এইখানে আপনারা একটা করতে পারেন, যে বেস্ট ডিজিটাল মার্কেটার, এখানে আপনারা চাইলে আপনাদের একটা নাম দিতে পারেন, মানে আপনাদের নাম, যে বেস্ট ডিজিটাল মার্কেটার অমুক তমুক। ঠিক আছে, তো এগুলো নিয়ে আরো ডিটেল ক্লাস হবে, সমস্যা নেই। তো আমি যদি অ্যাকর্ডিং টু দিস দা কিওয়ার্ড দিই, তো সেক্ষেত্রে এরকম হবে যে প্লিজ রাইট এ প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট ফর মি অ্যাকর্ডিং টু দা কিওয়ার্ড, এইটা। তো আরো আরো ডিটেল বলে দিই যে মাস্ট বি ওয়ার্ডস হ্যাভ 2000 প্লাস, ঠিক আছে, ইন দা আর্টিকেলস। এই আর্টিকেলের মধ্যে তুমি 2000 প্লাস ওয়ার্ড কাউন্ট করবা, হ্যাঁ, ঠিক আছে, এবং ইনফরমেটিভ অ্যান্ড ইনফরমেটিভ কন্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে অলসো হ্যাভ ইমেজ ইমেজেস ইমেজেস ইউআরএল। তো ইমেজেস এর ইউআরএল ও দিয়ে দিবে যদি আমি এরকম করে লিখে দিই, দেখেন। তারপর আমরা ইমেজ ম্যানুয়ালি কিভাবে দিতে হয় সেগুলো আমি দেখাই দিব। আমি এটা জাস্ট হচ্ছে যদি ইন্টারে চাপ দিই, দেখেন ও কিন্তু খুব সুন্দর করে লেখা শুরু করবে এবং আমাদেরকে খুব সুন্দর করে একটা আর্টিকেল লিখে দেবে, মেটা ডিসক্রিপশনও দিয়ে দিয়েছে আমাদেরকে, একটা হচ্ছে খুব সুন্দর করে একটা টাইটেল দিচ্ছে, তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপরে ও জানে যে আসলে এসইও ফ্রেন্ডলি কাকে বলে, যে টেবিল অফ কন্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা সেগমেন্ট, ওকে। তারপরে এই যে এখান থেকে কিন্তু সে যে এই যে আর্নস প্লাস থেকে যে এখানে যে ইমেজটা হবে, সেই ইমেজের ইউআরএলটা সে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। মজার বিষয় হচ্ছে যে আপনি জাস্ট ইমেজটা ডাউনলোড করবেন আর এখানে দেবেন, আনপ্লাস থেকে রয়্যালিটি ফ্রি ইমেজ পাওয়া যায়। যেমন দেখেন আমি যে ইমেজটা ওখানে ওখানে যে ব্যবহার করব, ইমেজটা দেখতে কেমন, আনপ্লাসে যাবেন, এই যে দেখেন এই ইমেজটা কিন্তু ওখানে আমরা দিতে পারবো, হ্যাঁ। তো এই জন্য আমি বলে দিয়েছিলাম ওকে। তারপরে এখানে দেখেন এই যে আরো একটা, এখানে যে ইমেজটা আমরা দিব সেই ইমেজের ইউআরএল হচ্ছে এইটা, ঠিক আছে। তো একটু টেকনিক্যাল হলে আসলে আপনার কাজের গতি আরো বেশি ক্ষিপ্র গতিতে পরিণত হবে এবং আপনি খুব ইজিলি এই কাজগুলো করতে পারবেন। পেজ নট ফাউন্ড যদিও বলতেছে, কে মাঝে মধ্যে একটু ঝামেলা করে অবশ্য। আবার দেখি, নট ফাউন্ড, এটা কেটে দিই। আচ্ছা, সমস্যা নেই, আমরা অন্য জায়গা থেকে ইমেজ নিতে পারবো। তো ফাইনালি দেখেন এই ওর কিন্তু লিখতে আছে, ওর কিন্তু লেখা শেষ মনে হয় হয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত। এই যে ফাইনাল থটস, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, নেল প্যাটেল, কেস স্টাডি, অনেক সুন্দর, অনেক ডিটেল একটা কন্টেন্ট, হ্যাঁ। যদি আপনি এবার কন্টেন্ট মনে করেন যে লেখা হয়ে গেছে, আর্টিকেল লেখা হয়ে গেছে, টেবিল অফ কন্টেন্ট থেকে শুরু করে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে, এই যে টাইটেল, হ্যাঁ, মেটা ডিসক্রিপশন। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এই যে এই নিচ পর্যন্ত এগুলো কাউন্ট করবে যে কতগুলো ওয়ার্ড হলো, হ্যাঁ, একদম ফাইনাল থটস পর্যন্ত। এটা আমরা কপি করলাম, কপি করার পরে আমরা হচ্ছে ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করব, ওয়ার্ড কাউন্টার। তাহলে ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করি, এই যে এরকম wordcounter.net, এখানে গিয়ে আমরা আমাদের যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা পেস্ট করে দিব। পেস্ট করে প্রথমে চেক করে দেখবো যে কতগুলো, 7000 মানে 752টা ওয়ার্ড। কিন্তু এটা দিয়ে আসলে হবে না, আমাদের আরো লং লাগবে, ঠিক আছে। তাহলে ওকে আমি বলে দেই যে মেক ইট মোর লং আর্টিকেল উইথ 3000 প্লাস ওয়ার্ডস মাস্ট হ্যাভ। এবার দেখি,
আচ্ছা, কেন আমি হচ্ছে এই যে 700 আর্টিকেলটা নিলাম না এবং ওকে বললাম যে আরো লং ইনফরমেটিভ, এটার কারণ হচ্ছে যে আহ আপনার এই বিষয়টা মানে আপনি যে আর্টিকেল বা কন্টেন্টটা পাবলিশ করবেন, এই আর্টিকেলটা যত বেশি ইনফরমেটিভ হবে, মানে অন্যদের তুলনায় যত বেশি ইনফরমেশন বেশি থাকবে, তত বেশি ভালো আপনার জন্য এবং গুগলের জন্য। ঠিক আছে? এবং গুগল, আপনি মনে করেন যে অলরেডি কোন একটা কিওয়ার্ডে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে আছে, এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল পাবলিশ করে তারা, তাহলে তাদেরকে বিট করতে গেলে বা তাদেরকে হচ্ছে পিছনে ফেলে আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে র্যাঙ্ক করাইতে চান বা বায়ারের ওয়েবসাইট থেকে র্যাঙ্ক করাইতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে 1000 ওয়ার্ডের বেশি আর্টিকেল, মানে ওয়ার্ডের বেশি, আরো বেশি, মনে করেন সেটা হতে পারে 1100 বা 1200, এরকম ওয়ার্ডের আর্টিকেল পাবলিশ করতে হবে, তাহলে আপনি তাকে বিট করতে পারবেন। ঠিক আছে? এই জন্য কম্পিটিটর অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। আর অবশ্যই অবশ্যই মানে আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নক করে, তো সেক্ষেত্রে তার যদি আর্টিকেলের লেন্থ হয় 500 বা 650, তাকে আপনি সাজেশন দিবেন যে তোমার এই ওয়ার্ডের আর্টিকেল দিয়ে কিচ্ছু হবে না, তুমি এটাকে ওয়ার্ডের সংখ্যা বাড়াও, আরো লং, মানে লং ইনফরমেটিভ আর্টিকেল দরকার। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু মোটামুটি সে কিন্তু লিখে ফেলছে অলরেডি। এখন যদি আমি হচ্ছে দা ব্লগ পোস্ট স্ট্রাকচার শুড বি, আমি যদি এখান থেকে একদম হচ্ছে শুরু থেকে এই পর্যন্ত আমি যদি কপি করি, টাইটেল পর্যন্ত মনে করেন যে আমি নিলাম, কপি করার পরে আমি যদি ওয়ার্ড কাউন্টারে গিয়ে আমি যদি এখন যদি কাউন্ট করে দেখি, তো রাইট নাও এটা কিন্তু একটু বাড়ছে, অত বাড়ে নাই, যে 1241টা ওয়ার্ড। তো এটাও খারাপ না, 1000-এর উপরে আছে, মানে 1200 ওয়ার্ডের আছে। তো ধরে নেন এই 1200 ওয়ার্ডের আর্টিকেলটাকে আমরা কি করব, অপটিমাইজ করব। ওকে, তো করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে হচ্ছে docs.google.com-এ আমরা যাব। দেন হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। তারপর এখানে আমরা ওই পোস্টটা পেস্ট করে দেব। তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের পোস্টটা এখানে চলে আসছে। এই যে আমাদের এটা হচ্ছে পোস্ট, এটা টাইটেল, এটা মেটা ডিসক্রিপশন, এটা ইন্ট্রোডাকশন, এটা টেবিল অফ কন্টেন্ট। হ্যাঁ, এবং আমাদের পোস্টটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু চলে আসছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পোস্টটা আমরা কি করব, অপটিমাইজ করে পাবলিশ করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের টাইটেলটাকে অপটিমাইজ করব। হ্যাঁ, দ্য আলটিমেট গাইড টু বিকামিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার ইন 2004, স্কিলস টুলস অ্যান্ড টিপস ফর সাকসেস। তো এই টাইটেলের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই টাইটেলটাকে আমরা অলওয়েজ H1 ট্যাগের মধ্যে রাখবো। H1 ট্যাগের মধ্যে কিভাবে রাখবো, তো এরকম ডক্স এর মধ্যে নিয়ে যাওয়ার পরে আমরা যদি এটাকে মার্ক করি, মার্ক করার পরে এখানে দেখবেন নর্মাল টেক্সট আছে, তারপর এখানে যদি ক্লিক করেন, এই যে নর্মাল টেক্সটের এইখানে আপনারা হেডিং 1 পাবেন। হ্যাঁ, তো HTML এ হেডিং 1 থেকে হেডিং 5-6 পর্যন্ত হেডিং ট্যাগ পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা H1 ট্যাগটা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা যদি অ্যাপ্লাই H1 এ ক্লিক করি, দেখবেন এই লেখাটা বড় হয়ে যাবে, মানে হেডিং 1, এবং এটাকে আমরা বোল্ড করবো, এভাবে বোল্ড করে দেবো। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে টাইটেলটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো টাইটেলটাকে আমরা একটু ছোট করার ট্রাই করব। তো আমরা এই যে এই অংশটুকু আমরা ডিলিট করে দেবো, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এখন দ্য আলটিমেট গাইড টু বিকামিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার ইন 2024, এখানে দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটার, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। টাইটেলের মধ্যে কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ড আছে। এখন যদি আমরা এই টাইটেলটা কপি করি, কপি করার পরে দেন আমরা যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে পোস্ট ক্রিয়েট করব বা হচ্ছে অপটিমাইজ করব, একটা নতুন পোস্ট করব, এই জন্য আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পরে যে অ্যাড টাইটেল, এই টাইটেলের ঘরে, এই যে অ্যাড টাইটেল, এই ঘরে আমরা ওই টাইটেলটা পেস্ট করে দিব। ঠিক আছে? ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে টাইটেলের ঘরে টাইটেলটা রাখলাম।
দেন আমরা আমাদের ওই ডক্স ফাইলটাতে যাব। মেটা ডিসক্রিপশনটা থাক, এই যে ইন্ট্রোডাকশনটা, এখানে ইন্ট্রোডাকশনটা আমরা দিলে দিতে পারি, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত। হ্যাঁ, এই যে ফাইনাল টেকওয়ে পর্যন্ত এখান থেকে আমরা কি করব, কপি করব। কপি করার পরে আমরা যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে, যেখানে আমাদের পোস্ট আমরা ক্রিয়েট করতেছি। এইখানে দেখেন একটা সেগমেন্ট পাবো আমরা, এখানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল কি চাপ দিব। দেন আমাদের কিন্তু ফুল পোস্টটা এখান থেকে চলে আসবে। হ্যাঁ, এরকম করে চলে আসবে। এখানে টেবিল অফ কন্টেন্টটাও কিন্তু চলে আসছে এইভাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে টেবিল অফ কন্টেন্ট, তারপরে যে এটা যে আসলো, হ্যাঁ, এটা যদি এটা H1 ট্যাগের মধ্যেই আছে, কোনো সমস্যা নাই। এইখানে দেখেন একটা স্কোর আমাদেরকে দেখাচ্ছে রাইট নাও, যে 100-র মধ্যে হচ্ছে 14, আমাদের অবস্থা হচ্ছে 100-র মধ্যে 14। জাস্ট হচ্ছে আমরা একটা জিবিটি থেকে একটা হচ্ছে নর্মাল একটা টেক্সট লিখে রাখছি, যেটা আসলে কত, 100-র মধ্যে 14। এখন এটাকে আমাদেরকে কি করতে হবে, এটাকে আমাদেরকে 80 অ্যাবভ স্কোর দিতে হবে, ঠিক আছে। তো যদিও এই কন্টেন্ট গুলো ক্লায়েন্ট দিয়ে দেয়, কন্টেন্ট নিয়ে মাথা ব্যথা কম, কিন্তু আমাদেরকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজ কিভাবে করব, অপটিমাইজ করার জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এডিট স্নিপেট নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করব। দেন এরকম একটা উইন্ডো আমাদের সামনে ওপেন হবে। হ্যাঁ, এবং এইখানে দেখেন, এখানে কিন্তু পার্মালিঙ্কটা অপটিমাইজেশন নাই, এখানে লেখা আছে অটো ড্রাফট, ঠিক আছে। এবং পার্মালিঙ্ক ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন, এগুলো কিছুই অপটিমাইজ করা নাই, এগুলো আমাদেরকে এখন অপটিমাইজ করতে হবে। ওকে, এবং স্কোরটা খেয়াল করেন, বর্তমানে স্কোরটা হচ্ছে 100-র মধ্যে 14। তাহলে এখন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টাইটেলটা অপটিমাইজ করব। অর্থাৎ এইখানে এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমাদের এই যে এইখানে অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, মানে ফোকাস কিওয়ার্ডটা এখানে রাখতে হবে, ঠিক আছে। তো আমি যদি মনে করেন, এই যে আমাদের টাইটেলটা কি ছিল, দ্য আলটিমেট গাইড টু বিকামিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার, তাই না? তো আমি একটা নোটপ্যাডের মধ্যে যেটা রাখছি ওইটা এখানে কপি করব, মানে যে গুগল ডক্স এর মধ্যে যেটা রাখছি, এই যে এখান থেকে এই পর্যন্ত আমি যদি কপি করি, কপি করার পরে আমরা এই যে টাইটেলের জায়গায় টাইটেলটা যদি দিয়ে দেই, খেয়াল করেন এখানে কিন্তু ডট 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 আছে। হ্যাঁ, আমি যখন এটা দিয়ে দিলাম এইখানে, যে দ্য আলটিমেট গাইড টু বিকামিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার ইন 2024, তো এখানে ওরা বলতেছে যে এই টাইটেলটা যদি 60 ক্যারেক্টার, মানে 60 ক্যারেক্টারের মধ্যে হতো তাহলে বেস্ট হতো, তাহলে এরকম ডট 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 আসতো না, ঠিক আছে। তার মানে ওরা বলতেছে যে 60 ক্যারেক্টার হলে ভালো হয়, কিন্তু আমাদের 64টা ক্যারেক্টার হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু চেঞ্জ করে, এটাকে মডিফাই করে এখানে টাইটেলে আমরা এখানে দেওয়ার ট্রাই করবো। তো এখানে আলটিমেট গাইড আছে, ঠিক আছে। আমরা যদি এখানে একটু চেঞ্জ করে দেই, যে হচ্ছে পাওয়ার অফ বিকামিং, পাওয়ার অফ বিকামিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার, বিকামিং দ্য আলটিমেট গাইড, হাউ টু হাউ টু বিকামিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এই অংশটুকু দেখেন, আমরা যদি এটাকে দ্য আলটিমেট গাইড বাদ দিয়ে আমরা যদি এখানে দিয়ে হচ্ছে হাউ টু, কোনো সমস্যা আছে? হাউ টু বিকামিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার ইন 2024, মানে 2024 সালে কিভাবে একজন বেস্ট ডিজিটাল মার্কেটার হবে। হ্যাঁ, এই সম্পর্কে একটা ব্লগ পোস্ট আমি লিখতেছি। ওকে, তো আমি যদি এই সেম ইয়ারটা লিখে যদি গুগলে একটা সার্চ দেই, হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটার 2024 গাইড, ব্রেন স্টেশন, এরকম অনেকগুলো পোস্ট আমরা, হাউ টু প্রিপেয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, এখন আমাদের এই টাইটেলের মধ্যে কোনো গ্রামারলি ইরোর আছে কিনা, এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো এইটা চেক করার জন্য আমরা হচ্ছে গ্রামারলি নামে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করব। হ্যাঁ,
তো এই এক্সটেনশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ও কিন্তু আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে আসলে আমার এই সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের গ্রামারলি ইরর আছে কিনা। যদি গ্রামারলি ইরর থাকতো সে কিন্তু দেখাই দিত আঙ্গুল দিয়ে, হ্যাঁ। তো এটা আসলে কিভাবে কাজ করে এটা একটু দেখাই দিই। আপনি যদি ডক্স ফাইল একটা ওপেন করেন, docs.google.com-এ যান এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যান, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেন এবং আমি যদি এই সেন্টেন্সটা কোনো ধরনের গ্রামারলি এরর আছে কিনা এটা যদি আমি এই ডক্স ফাইলের মধ্যে দেই, টেস্ট করে দেই এভাবে, তো ও কিন্তু আমাদেরকে এভাবে যদি আমি মার্ক করি ও কিন্তু আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখানোর কথা যে আসলে কোনো গ্রামারলি এরর আছে কিনা। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু ও সে কোনো ধরনের গ্রামারলি এরর খুঁজে পেলো না, সমস্যা নাই। তো আমরা কি করব, এই টুলসটা কিন্তু আমরা ব্যবহার করব। হ্যাঁ, এই টুলসটা খুবই পাওয়ারফুল একটা টুলস। এটা আপনারা এক্সটেনশনটা অ্যাড করবেন কিভাবে, আপনি জাস্ট লিখবেন হচ্ছে গ্রামারলি ফ্রম এক্সটেনশন লিখে সার্চ করবেন। এইভাবে লিখে সার্চ করবেন তাহলে এই যে প্রথমটা যেটা, হ্যাঁ, এই যে এআই রাইটিং টুলস, এটার প্রোডাক্টিভিটি হচ্ছে 42.5 কে রেটিংস, আর হচ্ছে 49,000, মানে মোটামুটি অনেক ভালো ইউজার্স। এই যে অ্যাড টু ক্রোম করবেন, করলে এখানে অ্যাড হবে। তারপরে এরপরে এখানে সাইন আপ উইথ গুগল করবেন, সাইন আপ উইথ গুগল করলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি কিন্তু খুব স্মুথলি এটা ইউজ করতে পারবেন। যেমন আমরা আমরা যে আর্টিকেলসটা এখানে রাখলাম এখানে কোনো গ্রামারলি, হ্যাঁ এখানেও কিন্তু গ্রামারলি আছে এবং গ্রামারলি কারণে এইখানে দেখেন কিছু ওয়ার্ড ওরা বলতেছে যে এইখানে এটা না হয়ে এটা হলে বেটার হবে, ঠিক আছে, এবং এটা কিন্তু ফিক্স করে দিল। তারপরে এই যে এটা দেখেন এখানে যদি এই যে এটা না হয় এটা হলে ভালো হবে, মানে এগুলো গ্রামারলি ইরর সে কিন্তু ধরছে। আপনি এটা জাস্ট হচ্ছে এক ক্লিকে ঠিক করতে পারবেন, এখান থেকে জাস্ট হচ্ছে এইভাবে একটা ক্লিক করবেন, এই যে দেখেন ঠিক হয়ে গেল। তারপরে স্পেশালি যেগুলো রেড মার্ক দেয়া থাকে, এই যে যেমন হচ্ছে ও বলে দিচ্ছে যে এখানে এটা হলে বেটার হবে, ঠিক আছে। তো আপনারা এই গ্রামারলি টুলস এর মাধ্যমে এই কন্টেন্টের মধ্যে যদি কোনো গ্রামারলি ইরর থাকে খুব ইজিলি এভাবে ঠিক করতে পারবেন, হ্যাঁ। যেমন এখানে একটা আছে এই যে দেখলাম, যদি ওটা বলতেছে যে এটা আহামরি কোনো বড় ধরনের সমস্যা না, ওটার জন্য প্রিমিয়াম ইউজ করতে হবে। তো আমরা প্রিমিয়াম ইউজ করা ছাড়াও আমরা এগুলো ঠিক করতে পারবো, হ্যাঁ। তো এখানে আর কোনো তেমন কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না, তবে এইটাকে আমরা হচ্ছে হাউ টু হাউ টু বিকাম বা বিকামিং, হাউ টু হাউ টু বিকামিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার ইন 2024, ঠিক আছে। এটা যদি আমাদের টাইটেল হয় তো সেক্ষেত্রে আমরা এই টাইটেলের উপর বেস করে আমরা কিভাবে আসলে পোস্টটাকে এখন সুন্দর করে, দেখেন এখন কিন্তু আমাদের এখানে ডট 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 আসতেছে না, তার মানে পারফেক্ট, আমাদের টাইটেলটা পারফেক্ট। এবং 49টা ক্যারেক্টার, ওরা বলছে 60 হলে ভালো হয়, 60-এর নিচে হলেও ভালো হয়, কোনো সমস্যা নেই। একটা কিন্তু আমরা ফিক্স করছি। এরপরে আসেন আমরা এখন পার্মালিংকটা ফিক্স করব। তো আমি আপনাদেরকে একটা গত দিনের ক্লাসে একটা স্ক্রিনশট তুলে বুঝিয়েছিলাম যে আসলে যে কিওয়ার্ড নিয়ে আপনি র্যাঙ্ক করতে চান আপনার পোস্টটাকে, অবশ্যই সেই কিওয়ার্ডটা আপনার লিঙ্কের মধ্যে থাকতে হবে। তো বর্তমানে লেখা লিঙ্কের মধ্যে দেখা যাচ্ছে অটো ড্রাফট। আমাদের অটো ড্রাফট কিন্তু আমাদের মেইন ফোকাস কিওয়ার্ড নয়। মেইন ফোকাস কিওয়ার্ড কি? আমাদের মেইন ফোকাস কিওয়ার্ড হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটার। তো আমি এটা কপি করলাম, মেইন ফোকাস কিওয়ার্ডটা আমি কপি করলাম, কপি করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। এই যে এখানে এসে পার্মালিঙ্কে আমরা এই মাঝখানে একটা করে হাইফেন দেব, এখানে একটা হাইফেন দেব, এখানে একটা হাইফেন দেব, ব্যাস। এখন দেখেন এই যে বেস্ট ডিজিটাল মার্কেটার এটা কিন্তু আমাদের পার্মালিঙ্কে সুন্দরভাবে বসে গেছে, এই যে দেখেন। তার মানে আমরা যে পোস্টটা ইনভেস্টিগেশন করছিলাম এবং করে আমরা একটা কিছু ইনফরমেশন আহরণ করছি, সেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যেও কিন্তু সেম কাজগুলো ইমপ্লিমেন্ট করতেছি, তাই না? কারণ টাইটেলে আমাদের ফোকাস কিওয়ার্ড থাকলো, তারপরে পামালিঙ্কে আমাদের ফোকাস কিওয়ার্ড আছে। এবার আসেন ডিসক্রিপশন বা মেটা ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশনের মধ্যেও কিন্তু আমাদেরকে ফোকাস কিওয়ার্ড নিয়ে আসতে হবে। সেটা কিভাবে নিয়ে আসবেন? এটা নিয়ে আসার জন্য আমি একটা ফোকাস কিওয়ার্ড চ্যাট জিপিটি থেকে আমরা ডিসক্রিপশন লিখছি।
যেটা আসলে এখানে আছে, তাই না? কোথায় আছে? আমরা যদি একটু নিচের দিকে যাই, আই হোপ এখানে থাকার কথা। ও একটা কিন্তু লিখে দিয়েছিল আমাদেরকে মেটা ডিসক্রিপশন, এই যে এখানেই আছে। এই যে মেটা ডিসক্রিপশন, এখানে বেস্ট ডিজিটাল মার্কেটার, এটা কিন্তু এই কিওয়ার্ডটা আছে। তো আমরা এই মেটা ডিসক্রিপশনটা, এটা এটা আসলে কি, এটা আসলে সামারি, হ্যাঁ। মানে আপনার ফুল পোস্টটা যে টপিক রিলেটেড, ওই টপিকের উপর বেস করে দুইটা সেন্টেন্স আপনাকে খুব সুন্দর করে লিখতে হবে, হ্যাঁ। তো যেটা আমরা চ্যাট জিপিটি থেকে খুব ইজিলি লিখে লিখে নিতে পারি। তো এটা আমরা লিখলাম, মনে করেন আমরা জাস্ট এটা কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে গিয়ে এই ডিসক্রিপশনের জায়গায় এটা পেস্ট করে দিলাম। ফাইনালি ওরা বলতেছে, দেখেন যে আসলে এখানে ডট ডট চলে আসছে, তার মানে ওরা বলতেছে যে 160টা ক্যারেক্টার হলে ভালো হয়। তা আমাদের 174টা হয়ে গেছে, মানে 14টা ক্যারেক্টার বেশি হয়ে গেছে। ডিসকভার দ্য স্টেপস টু বিকামিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার ইন 2024, লার্ন এসেনশিয়াল স্কিলস, explore top tools, and get insight on how to stay competitive and in digital marketing. তো আমরা এখান থেকে এক্সপ্লোর টপ টুলস, লার্ন এসেনশিয়াল স্কিলস, এই এক্সপ্লোর টপ টুলস, এটা যদি আমরা কেটে দেই, আমরা দিলাম হচ্ছে লার্ন এসেনশিয়াল স্কিলস, স্কিলস এর পরে অ্যান্ড গেট ইনসাইট, এখানে তখন কমার হবে না, হ্যাঁ। অ্যান্ড গেট ইনসাইট, এখন কিন্তু দেখেন 154টা, তার মানে পারফেক্ট। এখন কিন্তু এখানে ডট ডট নাই, এখানেও ডট ডট নাই, তার মানে যদি ডট ডট থাকে তাহলে আপনাকে একটু কষ্ট করে এটাকে অপটিমাইজ করতে হবে, যাতে আসলে ডট ডট না আসে। ডট ডট মিনস হচ্ছে যে অসম্পূর্ণ সেন্টেন্স। তো এসইও তে অসম্পূর্ণ সেন্টেন্স, এটা আসলে একটা হার্মফুল বিষয়, ওকে। তো ফাইনালি দেখেন আমাদের ডিসক্রিপশন, আমাদের টাইটেল, আমাদের পার্মালিঙ্ক তিনটাই কিন্তু প্রপারলি অপটিমাইজ হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে যে আমি যদি এটাকে কেটে দেই, কাটার পরে এইখানে খেয়াল করেন, এই যে ফোকাস কিওয়ার্ড নামে একটা অপশন আছে, এই খেয়াল করেন এখানে কিন্তু 14। হুম। আমি যখনই এই ফোকাস কিওয়ার্ডের মধ্যে আমি আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা কপি করে, আমি যদি কপি করে এইখানে যদি আমি পেস্ট করে দেই, ম্যাজিক দেখা শুরু করবেন আপনারা। দেখেন ম্যাজিকটা হচ্ছে কি, Control- দেখেন কত হয়ে গেছে, দেখছেন? 69 হয়ে গেছে, মানে এক লাফ দিয়ে 14 থেকে 69 হয়ে গেছে। চিন্তা করা যায় কি 80 অ্যাবভ করা কি খুব মানে কঠিন বিষয়? আর এখানে ডিজিটাল মার্কেটার লেখেন, দেখবেন যে আরো বেড়ে যাবে। অনেক সময় বেড়ে যায়, অনেক সময় আবার কমে যায়। তো আমরা দেখি ডিজিটাল মার্কেটার যদি আমরা লিখি, 72 হয়ে গেছে, খেয়াল করছেন? তার মানে এটি অ্যাবভ করতে আমাদের আর খুব একটা কষ্ট করতে হবে না। এবং আরো মজার বিষয় হচ্ছে যে এইখানে খেয়াল করেন, আপনার পোস্টের মধ্যে কোনো ল্যাকিংস থাকলে এই র্যাঙ্ক ম্যাথ আঙ্গুল দিয়ে আপনাকে দেখাই দিবে। যেমন এখানে বলা হচ্ছে যে বেসিক এসইও, হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দা এসইও টাইটেল, মানে টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা আপনি ব্যবহার করতে সক্ষম হয়েছেন, আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। ফোকাস কিওয়ার্ড ইউজ ইনসাইড এসইও মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনে আমরা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করছি। এবং ফোকাস কিওয়ার্ড ইউজ ইন দা ইউআরএল, ইউআরএল এও কিন্তু আমরা ব্যবহার করছি, ওকে। ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দা ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট। আপনার অজান্তে এসইও করে আমরা যেহেতু চ্যাট জিপিটি থেকে লিখে নিয়েছি, তো খুব সুন্দর করে সে কিন্তু অপটিমাইজ করছে। এবং এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দা কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড সে খুঁজে পেয়েছে। কন্টেন্ট ইজ 1194 ওয়ার্ডস লং, গুড জব। এটা যদি 500 ওয়ার্ডের নিচে থাকতো, তখন ওরা বলতো যে আপনার, ওরা এই এই জায়গাটাতে ওরা ক্রোচ চিহ্ন দিয়ে দিত এবং বলতো যে আপনার আর্টিকেলের মধ্যে ওয়ার্ডের সংখ্যা কম আছে, এটাকে বাড়াইতে হবে, ঠিক আছে? তো এগুলো আসলে রিকোয়ারমেন্ট, এগুলো র্যাঙ্ক ম্যাথ বলে দিচ্ছে। এবং এডিশনালে যান, এডিশনালে বলতেছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। এখন আমরা শিখবো যে ইমেজে অল্টার টেক্সট কিভাবে অ্যাড করতে হয়, এবং এটা কিভাবে আসলে এই প্রবলেমটাই যে কোরসটাকে কিভাবে টিক চিহ্ন, মানে মানে একটা একটা করে ধরে ধরে আমি এখন এই সবগুলো ঠিক করব, দেখবেন আমাদের স্কোরটা আরো বেড়ে যাবে। তো ইমেজ অপটিমাইজেশন করা শেখাবো এখন আমি। ইমেজ অপটিমাইজেশন খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ইন এসইও তে। তো আমরা ইমেজ কোথা থেকে ডাউনলোড করব? আমরা ইমেজ ডাউনলোড করার জন্য অসংখ্য অসংখ্য ওয়েবসাইট আছে। তো আমরা ফ্রি পেক থেকেও ডাউনলোড করতে পারি। আমরা যদি ফ্রি পিকে চলে যাই, ফ্রি পিক, এখানে রয়্যালিটি ফ্রি ইমেজ পাওয়া যায়।
তো এখানে গিয়ে আপনারা এই যে অ্যাসেট আছে না, অ্যাসেট থেকে, এই অ্যাসেট থেকে আপনি জাস্ট হচ্ছে এখানে ফটোস আছে। তো আমরা এখান থেকে জাস্ট আইকন, 1 মিনিট, এখানে ফটোসটা সিলেক্ট করে, যে ফটোস, ফটোস সিলেক্ট থাকা অবস্থায় এখানে মনে করেন যে কোন ধরনের ইমেজ দরকার, মনে করেন আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইমেজ দরকার। তো আমি ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, দেখবেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অসংখ্য অসংখ্য ইমেজ চলে আসছে। ওকে, এই যে চলে আসছে, হ্যাঁ। তো আমরা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড দিই। অনলাইন মার্কেটিং, আচ্ছা ধরে নেন এই ইমেজটা যদি আমরা ডাউনলোড দিতে চাই, তাহলে আমরা এটা উপরে ক্লিক করব। এই যে ইমেজটার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এই যে ডাউনলোডে ক্লিক করব। এখানে একটা অ্যাড শো হচ্ছে, এটা ক্রস করে কেটে দেন, এটা অ্যাড, হ্যাঁ। অ্যাড ক্রস করেন, এখানে ক্রসে ক্লিক করলেই ক্রস হওয়ার কথা, বা একটা ফাঁকা জায়গায়। অ্যাড এর পিছনে সবাই ছুটতেছে এখন, হ্যাঁ। অ্যাড থেকে আসলে এই নিউ ফিচার, এটা আপনাদের এরকম আসলে নেক্সটে ক্লিক করবেন। অ্যাড, আচ্ছা রিলোড দেই, দেখি কি হয়। ওকে, দিস টাইম এটা কিন্তু অ্যাড আবার চলে আসছে। ওকে, এবার কেটে গেছে। আচ্ছা মনে করেন এই ইমেজটা আমরা ডাউনলোড দিব, অথবা এখানে আরো অনেক ইমেজ আছে, হ্যাঁ। তো ইমেজ ডাউনলোড দেওয়ার জন্য জাস্ট হচ্ছে যে ডাউনলোডে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনি যে কোন ফরম্যাটের ইমেজটা ডাউনলোড করবেন, সেই ফরম্যাটটা এই নিচ থেকে এখান থেকে চুজ করবেন। তো আমি এখান থেকে একটা ফরম্যাট, এখানে অনেক ধরনের ফরম্যাট আছে। তো আমরা হচ্ছে মিডিয়ামটা ডাউনলোড দিই, যে মিডিয়াম। অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। ফাইনালি আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এবং আমরা এই ইমেজটাকে এখন অপটিমাইজ করা শিখবো। তো আমি এটাকে টান দিয়ে ডেস্কটপে নিয়ে আসি। ওকে, এবং আমরা যদি এটাকে এর ভিতরে রাখি, নিউ ফোল্ডারের মধ্যে, এবং আমরা এটাকে হচ্ছে ওপেন করি, এই ফোল্ডারের মধ্যে আমাদের কিন্তু ইমেজটা আছে, হ্যাঁ। তো আমি যদি এটাকে হচ্ছে লার্জ আইকন করি, বড় হয়ে যাবে। ওকে, এখন প্রথমে যে করণীয় কাজটা হবে, মানে ইমেজ অপটিমাইজেশন করতে হবে আমাদেরকে। অপটিমাইজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে এইখানে প্রপার্টিজ নামে একটা অপশন আপনারা পাবেন। যে প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে যাওয়ার পরে ডিটেলসে যাবেন, ডিটেলসে যাওয়ার পরে রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশনে ডাবল ক্লিক করবেন, দেন রিমুভ দ্য ফলোইং প্রপার্টিজ ফ্রম দ্য ফাইল, এখানে একটা ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। ব্যাস, একটা কাজ করে ফেললেন। ওকে, আবার রাইট বাটন ক্লিক করে তারপরে কাজ হচ্ছে এটা রিনেম করে এটা নামটা চেঞ্জ করে দিতে হবে। তো এখানে রিনেমের অপশনটা কোথায় আছে, শো মোর অপশনে ক্লিক করেন, দেন রিনেম নামে অপশন পাবেন। রিনেম অপশনে আপনি আপনার যে পোস্টের যে টাইটেলটা আছে, এই টাইটেলটা এটা দিয়ে এই নামটা চেঞ্জ করবেন। তো আমাদের পোস্টের টাইটেলটা আমরা একটু মডিফাই করছি, তাই না? তো মডিফাই করে আমরা লিখছি যে হাউ টু বিকামিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার ইন 2024। এখানে আমরা চাইলে হাউ, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন, আমরা এখানে একটা কোশ্চেন মার্ক দিতে পারি। তারপরে এটাকে আমরা জাস্ট হচ্ছে এইখানে গ্রামারলি ইরর ধরছে, হাউ টু বিকাম হবে, হ্যাঁ। এখানে হাউ টু বিকাম, ঠিক আছে। এখন কিন্তু সে গ্রামারলি ধরে ফেলছে। তো এখন যদি আমরা এটাকে এতটুকু জায়গা যদি আমরা কপি করি, কপি করার পরে আমরা ইমেজের মধ্যে এটা দিব, হ্যাঁ। মানে এটাকে এই সমর অপশনে ক্লিক করে এখান থেকে যে রিনেমে ক্লিক করে এটার নামটা চেঞ্জ করে, এখানে আমাদেরকে বলছে যে কোশ্চেন মার্ক টোশ্চেন মার্ক এগুলো সাপোর্ট করে না, তো আমরা জাস্ট হচ্ছে এখানে ইন্টার দিয়ে দিলাম। এখন এই মাঝখানে একটা করে হাইফেন দিবেন, হ্যাঁ। এটা কিভাবে দিবেন আমি দেখাই দিচ্ছি। এই যে সমর অপশনে যাওয়ার পরে আমি যদি হচ্ছে যে রিনেমে যদি ক্লিক করেন, এই হাউ টু, হাউ টু এর এখানে একটা হাইফেন দিবেন, তারপরে টু এর সামনে একটা হাইফেন দিবেন, আহ তারপর এখানে একটা হাইফেন দিবেন, তারপর এখানে একটা হাইফেন দিবেন, মানে প্রত্যেকটা ওয়ার্ডের সামনে করে একটা করে
এইভাবে হাইফেন দিবেন, হ্যাঁ, এখানে একটা করে হাইফেন দিবেন, প্রত্যেকটা ওয়ার্ডের সামনে করে একটা করে হাইফেন দিতে হবে, হ্যাঁ, মানে যেভাবে আমি দেখাই দিচ্ছি সেভাবে আপনারা দিবেন। ওকে, দেন আমাদের এখানকার কাজ শেষ। এরপর আমরা রাইট বাটন ক্লিক করার পরে আমরা আবার কি করব, শো মোর অপশনে প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে আমরা ডিটেলসে যাব, ডিটেলসে গিয়ে এইখানে টাইটেলে আমরা টাইটেলটা পেস্ট করে দিব আর 5 স্টার দিব। 5 স্টার দেওয়ার পরে এখানে কিন্তু 5 স্টারটা অনেক সময় নিতে চায় না, হ্যাঁ, ক্লিক করার পরে আমরা এই নিচের দিকে গিয়ে এইখানে দেখেন এই যে মোড়ে গিয়ে আমি যদি এটাকে হাইট ফ্লোটিং কন্ট্রোলসে যাওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করি, এবার ওকে তে ক্লিক করি, খেয়াল করেন আমরা যদি আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই, আবার ডিটেলসে যাই, দেখেন দিস টাইম কিন্তু আমাদের টাইটেল এবং সাবটাইটেলটা কিন্তু সেম ভাবে বসে গেছে। ওকে, এরপরে আমরা ট্যাগ অ্যাড করব। ট্যাগ বলতে কি যে আসলে কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ করলে মানুষ আমাকে খুঁজে পাবে বা আমার পোস্টটা খুঁজে পাবে। যেমন বেস্ট ডিজিটাল মার্কেটার এটা লিখে সার্চ করলে যেন আমাকে খুঁজে পায়। তারপরে বেস্ট মার্কেটার, তারপর হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তারপর হচ্ছে আমরা দিতে পারি যে আমাকে আর কি লিখে সার্চ করলে পাবে। হ্যাঁ, তো আমরা এখানে আরো কিছু দিতে পারি, যেমন হচ্ছে বেস্ট এসইও এক্সপার্ট, মানে যেগুলো আসলে আমাদের সঙ্গে যায়, হ্যাঁ। তারপরে বেস্ট আহ আমরা দিতে পারি হচ্ছে বেস্ট মার্কেটার দিতে পারি, শুধু মার্কেটারও এটা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এরকম কিছু ওয়ার্ড দেবো যেগুলো আসলে মানে মানুষ থেকে সার্চ করে, হ্যাঁ। তো দিলাম, আমি এরকমই দিলাম, কিছু কিওয়ার্ড দিলাম। এরপর হচ্ছে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, আবার ওকেতে ক্লিক করতে হবে, তা নাহলে কিন্তু এগুলো অ্যাপ্লাই হয় না, হ্যাঁ। আবার প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজ থেকে আবার ডিটেলসে যাবেন, দেখেন এখন কিন্তু এটা ট্যাক্সের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার কমেন্ট সেকশনে আপনি কি করবেন, ওই টাইটেলটা দিয়ে দিবেন, হ্যাঁ, সেম টাইটেলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার অ্যাপ্লাই ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, ব্যাস, ইমেজ কিন্তু আমাদের অপটিমাইজ হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এই ইমেজটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, আপলোড দিতে হবে। কোথায় আপলোড দিতে হবে, এখন আমাদের যেহেতু হচ্ছে আহ এই যে আমাদের হচ্ছে এই পোস্টে আমরা হচ্ছে এখানে পোস্টটা রেডি করছি, আমি চাচ্ছি যে এই টাইটেলের পরে এইখানে একটা ইমেজ থাকবে ইন্ট্রোডাকশনের উপরে। তো সেক্ষেত্রে এখান থেকে একটা ইন্টার দিব, আমরা ইন্টার দিলে এখানে একটা ব্লক তৈরি হবে, এবং আমরা এই ব্লকের এইখানে এই যে প্লাসে আমরা এটা যদি ক্লিক করি, প্লাসে ক্লিক করলে তাহলে এই যে এইখানে দেখেন গ্যালারি নামে একটা অপশন পাবেন। এই গ্যালারি থেকে আমরা আপলোড নামে একটা অপশন পাবো। এই আপলোড থেকে আমরা এই যে ইমেজটা এখান থেকে আমরা ধরাই দিব, দেন ওপেন করব। এই যে ইমেজটা কিন্তু এখানে আমাদের সাকসেসফুলি আপলোড হচ্ছে। এবং খেয়াল করেন এইখানে দেখেন, এই যে দেখেন এটা কিন্তু আগে ছিল 72, এখন হয়ে গেল 75, এবং এইখানে ছিল ক্রস মার্ক, হয়ে গেল টিক মার্ক। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কি, ইমেজ অপটিমাইজেশন। আমরা যে ইমেজ অপটিমাইজ করলাম এটা কিন্তু সাকসেসফুলি মানে ওর কাছে ভালো লাগছে এবং ও স্কোরটাকে কিন্তু বাড়ায় দিয়েছে। আমরা কিন্তু চাইলে ইমেজটাকে কিন্তু আরো ছোট করতে পারবো, হ্যাঁ, এখান থেকেও ছোট করা যায় ম্যানুয়ালি। তো আপনারা ছোট করতে চাইলে এই যে এখানে একটা অপশন আছে, হ্যাঁ, এখানে একটা এডিটের অপশন আছে যেখান থেকে আপনি ইমেজটাকে ছোট বড় করতে পারবেন। যেমন পেস্ট স্টাইল, কপি আফটার, বিফোর, রিপ্লেস, ক্রপ করা যাবে, তারপর হচ্ছে লিঙ্ক, অ্যালাইন, তারপর ড্রাগ, তারপর ইমেজ, সিলেক্ট প্যারেন্ট, ব্লক, গ্যালারি। তো আমরা যদি এই ইমেজটাকে যদি ম্যানুয়ালি যদি ছোট করতে চাই, তো সেক্ষেত্রে এখানে একটা অপশন আসার কথা, একটু ইমেজ গ্যালারি, কলাম, গ্রুপ, ইমেজ, গ্রুপ, তারপর হচ্ছে কলাম, প্রিভিউ,
অ্যালাইন, অ্যাড ক্যাপশন, অ্যাড এবং অপশন। অপশনে যান, অপশন থেকে অনেকগুলো অপশন পাবেন, মুভ টু ডিলেট, কপি, অ্যাড বিফোর, অ্যাড টেক্সট। অর্থাৎ ইমেজটাকে আপনারা হচ্ছে ওপর নিচে ইয়া করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে যে এখানে এখানে হাউ টু বিকাম, এখানে ক্যাপশনটা চলে আসছে। ওকে, এখানে হচ্ছে যে সাবস্ক্রিপ্ট, সুপার সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো কিন্তু আপনারা হচ্ছে লেভেল ওয়ানে শিখছেন। হ্যাঁ, ইনলাইন কোড, হাইলাইট, কিবোর্ড, তারপর হচ্ছে ইনলাইন ইমেজ, তারপরে ফুড টোন। হ্যাঁ, এবং ইমেজে কিন্তু আমরা কিন্তু লিঙ্ক বিল্ডিংও করতে পারবো। হ্যাঁ, তো লিঙ্ক বিল্ডিং কি করবে, কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব। কিন্তু তার আগে আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইমেজের স্টাইল হচ্ছে ডিফল্ট করা আছে। আমি যদি রাউন্ডেড দিই, এই যে দেখেন রাউন্ডেড দিলে ইমেজটা কি হবে, রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, এবং আপনারা চাইলে এই যে এখান থেকে যখন রাউন্ড হয়ে যাবে, এটা ডিফল্ট সাইজ আছে। হ্যাঁ, মানে দুইটা স্টাইল আছে এখানে, আপনি চাইলে রাউন্ডেড করতে পারবেন, আবার হচ্ছে ওই ডিফল্ট করতে পারবেন। তো যাই হোক, ইমেজটা কিন্তু আপলোড করার পরে আমাদের কিন্তু স্কোরটা বেড়ে গেল, এবং আমরা এখানে নিচের দিকে একটা, আমরা এখন বাকি অংশটুকু, যে বাকিগুলোতে যে ক্রস আছে, এই ক্রস গুলো কিন্তু আমরা ধরে ধরে ঠিক করতে পারবো। হ্যাঁ, যেমন লিঙ্ক, এরপরে আছে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স। এখন আমরা এইটা ফিক্স করব। মোটামুটি আমাদের উপর থেকে সবগুলো কিন্তু আমরা ফিক্স করছি, উপরে কোনো সমস্যা নাই। এখন আমাদের হচ্ছে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, অর্থাৎ আমার এই পোস্টের মধ্যে এক্সটার্নাল লিঙ্ক আপ করতে হবে। এক্সটার্নাল লিঙ্ক কি, যেমন বাইরের একটা, বাইরে কি অসংখ্য ওয়েবসাইট আছে, আর অনেক অনেক দুনিয়াতে ওয়েবসাইট আছে, সেখান থেকে জনপ্রিয় একটা ওয়েবসাইটের পোস্টের লিঙ্ক আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝতেছেন না? আচ্ছা, প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। মনে করেন আমি লিখলাম যে বেস্ট, বিইএসটি, বেস্ট ডিজিটাল মার্কেটার ইন উইকিপিডিয়া। আমি যদি উইকিপিডিয়া লিখে সার্চ দিই, তাহলে এখানে উইকিপিডিয়া, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে উইকিপিডিয়াতে অনেকগুলো আর্টিকেল লেখা আছে। হ্যাঁ, তো ধরে নেন আমরা উইকিপিডিয়া থেকে একটা লিঙ্ক বিল্ডিং করব, কোথায়, আমাদের ওয়েবসাইটে। তো আমরা ওই উইকিপিডিয়া যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে আমরা এইখানে সাপোজ মনে করেন এই ইমেজের মধ্যে একটা লিঙ্ক করব। ইমেজের মধ্যে, যে ইমেজে ক্লিক করলে ওই উইকিপিডিয়াতে চলে যাবে। কিভাবে সম্ভব, ইমেজে ক্লিক করবেন এভাবে, এভাবে ক্লিক করলে এইখানে দেখবেন যে একটা লিঙ্ক নামে, যে লিঙ্ক নামে একটা অপশন পাবেন, এবং এইখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই ক্লিক করলে এইখানে খেয়াল করেন স্কোরটা আমাদের 81 হয়ে গেল। এবং গ্রেট, ইউ আর লিঙ্কিং টু এক্সটার্নাল রিসোর্স, অ্যাট লিস্ট ওয়ান এক্সটার্নাল লিঙ্ক উইথ ডু ফলো অ্যান্ড ফাউন্ডস ইন ইউর কন্টেন্ট। এবং আমাদের কিন্তু 80 অ্যাবভ স্কোর অলরেডি হয়ে গেল। এটা ইমেজের মধ্যে করলাম। এবার এবার আসেন আমরা টেক্সটের মধ্যে কিভাবে আসলে লিঙ্ক বিল্ডিং করতে পারি, বা এক্সটার্নাল লিঙ্ক। তো ধরে নেন এখানে ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং, এরকম কিছু একটা ওয়ার্ডের মধ্যে আমরা কি করব, লিঙ্ক বিল্ডিং করব। হ্যাঁ, বা এক্সটার্নাল লিঙ্ক করব। ঠিক আছে, তো এখান থেকে দেখেন কন্টেন্ট মার্কেটিং আছে। তো আমি এই যে ডিজিটাল মার্কেটার, মনে করেন যে বেস্ট ডিজিটাল মার্কেটার, এখানে একটা লিঙ্ক বিল্ডিং করবো। তো এখানে মার্ক করার পরে আমি এই যে লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করার পরে এখানে একটা বক্স আসবে। আমি যদি এখানে ওই উইকিপিডিয়া লিঙ্কটা দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করি, এখানেও কিন্তু একটা লিঙ্ক বিল্ডিং হয়ে গেল। ঠিক আছে, যদি এটা আর বাড়বে না, কারণ ওই একটা লিঙ্ক দেওয়ার কারণে একটাই বাড়ে। ঠিক আছে, এটি বেড়ে গেছে। তো কোনো সমস্যা নেই, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে আমাদের লিঙ্ক গুলো কাজ করে কিনা। তো এখানে আরো কিছু জায়গায় আমি লিঙ্ক করে দিচ্ছি, যেমন এই যে এখানে দেখেন গ্রামালি ইরোর আছে, তো আপনারা এক ক্লিক করলে এটা ঠিক করতে পারবেন, গ্রামালি ঠিক করে দিবে। ঠিক হয়ে গেছে। ওয়েবিনার, মনে করেন এই যে ডিজিটাল মার্কেটিং, এখানে আমরা এটা, এখানে একটা লিঙ্ক বিল্ডিং করবো। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটাকে একটু বোল্ড করে দিলাম, এই সেগমেন্টটাকে একটু এভাবে বোল্ড করে দিলাম।
দেন এই লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, এখানে কিন্তু একটা আমাদের লিঙ্ক বিল্ডিং হয়ে গেল। ঠিক আছে, এখন আসেন ওরা বলতেছে যে আরেকটা ক্লোজ আছে যে উই কুডেন্ট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক ইন ইউর কন্টেন্ট। এতক্ষণ আমরা এক্সটার্নাল লিঙ্ক শিখলাম, এবার আসেন ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আমার ওয়েবসাইটের মধ্যে আমার মানে কোনো কন্টেন্ট, মানে আমার নিজস্ব কোনো কন্টেন্ট আমার ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক করতে হবে। মানে আমার যেমন হচ্ছে কি, এই যে একটা ডোমেন আছে না, এই ডোমেনেরই মনে করেন যে সেম এই ডোমেনেরই অন্য একটা পোস্টকে লিঙ্ক করে দিতে হবে। তো প্র্যাকটিক্যালি আমি দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা খুব সহজেই। তো ওই ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম, দেন আমি মনে করেন যে আমি চাচ্ছি যে অ্যাবাউট অথবা পোর্টফোলিও অথবা কন্ট্যাক্ট। হ্যাঁ, আর তারপর মনে করেন যে অ্যাবাউট কে মানে করেন আমি লিঙ্ক আপ করে দিব। হ্যাঁ, অ্যাবাউট এর এই সেগমেন্টটা আমি কপি করলাম, মানে অ্যাবাউট এর যে ইউআরএলটা এখানে কপি করার পরে আমি আমার যে পোস্টটা আছে এই পোস্টের একদম শেষের দিকে এইখানে আমি একটা মনে করেন যে দিলাম যে অ্যাবাউট আস, ABOUT। অ্যাবাউট আস দেওয়ার পরে আমি এখানে একটা লিঙ্ক করে দেব, এটাকে বোল্ড করে দিলাম। এই লিঙ্কে ক্লিক করে আমি এখানে একটা ওই যে ওই আমার ওয়েবসাইটে খেয়াল করেন এখানে বর্তমানে স্কোরটা হচ্ছে 81, এবং এখানে উই কুডেন্ট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্কস ইন ইউর কন্টেন্ট লেখা আসতেছে। একটু পরে দেখবেন এটাও টিক মার্ক হয়েছে এবং স্কোরটা আরো অনেক গুণ বেড়ে গেছে। কি কথার সঙ্গে কাজের মিল আছে? দেখেন স্কোরটা কিন্তু বেড়ে গেল, 81 থেকে 86 হয়ে গেল, এবং এখানে বলতেছে যে আপনার মানে যে ইরোরটা ছিল সেই ইরোরটা ফিক্স হয়ে গেল। এইভাবে খেয়াল করেন আমরা কিন্তু খুব ইজিলি 80 অ্যাবভ স্কোর করতে সক্ষম হলাম। এবং আমি যদি এই পোস্টটা এখন পাবলিশ করি, পোস্টটা দেখতে কেমন হচ্ছে, আমি যদি পাবলিশে ক্লিক করি, পোস্টটা আমাদের পাবলিশ হয়ে গেছে এবং এটা হচ্ছে আমাদের পোস্টের হচ্ছে মানে ওয়েব অ্যাড্রেস। হ্যাঁ, কপি করার পরে আমি যদি এখন এটাকে ব্রাউজ করি, এই যে দেখেন আমাদের এইটা হচ্ছে আমরা যে নতুন যে পোস্টটা ক্রিয়েট করলাম, এই যে কত সুন্দরভাবে ইমেজটা শুরুতেই প্রথমে টাইটেল, তারপরে ইমেজ, এবং তারপরে দেখেন এই যে ইন্ট্রোডাকশন, তারপর টেবিল অফ কন্টেন্ট। হ্যাঁ, এবং তারপর হচ্ছে এই যে ব্যাপারগুলা, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পোস্টটাকে আরো বেশি লাইট করতেছে। এবং যেখানে টাইটেল গুলো আছে, টাইটেল সাবটাইটেল গুলোকে হেডলাইন করা আছে, এবং এখান থেকে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক কিন্তু করা আছে। হ্যাঁ, এবং মজার বিষয় হচ্ছে যে আমরা যে লিঙ্ক গুলো করছি এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে হয়েছে কিনা দেখেন। আমি যদি ইমেজের মধ্যে একটা ক্লিক করি, দেখেন আমাকে কই নিয়ে যায়, উইকিপিডিয়াতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তার মানে আমাদের সাকসেসফুলি আমাদের লিঙ্কটা করা আছে। ঠিক আছে, তো হচ্ছে এই হচ্ছে আপনাদের আজকে ক্লাসের আদ্যপান্ত। হ্যাঁ, 9টা 34 বেজে গেছে। তো আমরা শিখলাম যে আজকে কিভাবে আসলে কন্টেন্ট অপটিমাইজ করতে হয়, এবং কন্টেন্ট অপটিমাইজ করার পরে আসলে কিভাবে ওটাকে 100% বা 80%, আপনারা কিন্তু চাইলে আরো স্কোর বাড়াইতে পারবেন। হ্যাঁ, যেমন আপনার কম্পিটিটর যদি 2টা বা 3টা ইমেজ ইউজ করে পোস্টের মধ্যে, আপনাকে অবশ্যই তার থেকে আরো 2 থেকে 3 গুণ ইমেজ বেশি ইউজ করতে হবে। ঠিক আছে, যদি আপনার কম্পিউটার 3টা ইমেজ ইউজ করে, আপনাকে অবশ্যই 4টা বা 5টা ইমেজ ব্যবহার করতে হবে। যদি আমি একটা ইমেজ ব্যবহার করে দেখাচ্ছি এখানে। তো যাই হোক, আপনারা ইমেজ আরো ব্যবহার করলে আরো স্কোর বাড়বে, আর এটার স্কোর দেখা যাবে যে আমি এখানে 86 করছি। আপনাদের আমি যদি হচ্ছে আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাই, দেখেন এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে 86 আর একটা হচ্ছে কি 81। তার মানে আপনার যখন এরকম 86 81 এরকম স্কোর করতে পারবেন, এটা যদি স্ক্রিনশট তুলে কোনো বায়ারকে দেখাতে পারেন, সে বায়ার কিন্তু ফিদা হয়ে যাবে, কারণ বায়ার এগুলো জানে। ঠিক আছে, যে আর আপনি যে 86 করতে পারছেন এটাই বিশাল, তাই না? এটা আসলে সবাই পারবে না, যারা কাজগুলো শিখতে পারবে প্রপারলি তারাই করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের আজকে ক্লাসের আদ্যপান্ত। তো সামনের ক্লাসে আমরা হচ্ছে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে যে যে 5টা করে পোস্ট আপনি ক্রিয়েট করছেন, এই 5টা করে পোস্ট আপনাকে অপটিমাইজ করতে হবে। যে বিষয়গুলো শেখাইলাম এতক্ষণ ধরে সে বিষয়গুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করে এটা স্কোরটা আপনারা হচ্ছে 90 পর্যন্ত করতে পারবেন, 95ও করতে পারবেন। ঠিক আছে, আরো বেশি ইমেজ, আরো বেশি হচ্ছে কন্টেন্ট গুলো যদি আরো বেশি লং হয়, ঠিক আছে, আরো বেশি ইনফরমেটিভ হয়, তো সেক্ষেত্রে স্কোরটা আরো অনেক গুণ বেড়ে যায়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবং আমরা হচ্ছে যেহেতু আমরা জানি যে টেকনিক্যাল এসিওর
জন্য র্যাঙ্ক ম্যাথ অনেক বেশি হেল্পফুল। এবং সামনের ক্লাসে আমরা হচ্ছে অফ-পেজ এবং টেকনিক্যাল এসইওর এই এই বিষয়গুলো আমরা প্রপারলি শিখতে পারবো এবং জানতে পারবো, এবং প্রপারলি রিপোর্ট শিট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা দেখবো। তো আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে যে অন পেজের জন্য আপনাদের যে কন্টেন্ট অপটিমাইজেশন, এটা খুবই ডিমান্ডেবল একটা টপিক। এই টপিকটা আপনারা প্রপারলি কোডটাকে এটি অ্যাবভ করে আপনারা কি করবেন, যে কাজগুলো আমি দেখালাম প্রত্যেকটা কাজের স্ক্রিনশট তুলবেন, তুলে আপনাদের যে স্কোরটা যে বাড়তেছে ধীরে ধীরে, এটা প্রত্যেকটা একটা মানে ক্যাপচার করবেন, ভিডিও ভিডিও অথবা হচ্ছে স্ক্রিনশট তুলে তুলে গ্রুপে সাবমিট করবেন। ওকে? কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, অথবা বিগত কোনো ক্লাসে কোনো প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যেহেতু কারো কোনো কোশ্চেন, কোনো আওয়াজ, কোনো সাউন্ড, কোনো টেক্সট দেখতে পাচ্ছি না, সো হচ্ছে আমরা ক্লাসটা এখানে শেষ করবো। সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।